সমুদ্রে নিরাপত্তায় আরো বিশেষ জোর। এবার ফিজি এবং ভারত আরো অনেকটাই কাছাকাছি এলো। জানা গেছে যে ফিজির এবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। জনস্বার্থ নিয়ে এবার ফিজির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক চুক্তির কথা রয়েছে। সোমবার নয়াদিল্লিতে পরিকাঠামো বিষয়ে দুদেশের আলোচনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, সমুদ্র নিরাপত্তায় দুদেশ আরো অনেকটাই কাছাকাছি এলো, ঠিক কি জানতে পারছো? দিল্লিতে আজকে যখন ফিজির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক চুক্তি ছাড়ে, সেই চুক্তির সময় কিন্তু উপস্থিত ছিলেন জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল, এবং অজিত ডোভালের উপস্থিতিতে বলে দিচ্ছে যে সমুদ্র নিরাপত্তায় ভারত এবং ফিজি একসঙ্গে কাজ করতে চাইছে। দেখো, এশিয়াতে এই মুহূর্তে সমুদ্রের উপরে সব থেকে কিন্তু প্রভাব বিস্তার করতে চাইছে চীন, এবং ভৌগোলিক কারণে কিন্তু ভারত অনেক জায়গায় চীনকে প্রতিহত করলেও চীনের যারা বিরোধী দেশগুলি তাদের সঙ্গে যদি হাত না মেলায়, তাহলে কিন্তু আগামী দিনে সমুদ্র নিরাপত্তায় ভারত কিন্তু পিছিয়ে পড়তে পারে। এই যে ভৌগোলিক যে স্ট্র্যাটেজি, সেই ভৌগোলিক স্ট্র্যাটেজির জন্য এশিয়ার এই যে ছোট্ট দ্বীপরাষ্ট্র, সেই দ্বীপরাষ্ট্রকে সমুদ্র নিরাপত্তায় অর্থাৎ সমুদ্রের মধ্যখানে ভারতের যাতে আধিপত্য থাকে, তার জন্য চীনের বিরোধী গুলো নিয়ে একটা ডিপ্লোম্যাটিক আলোচনা চালাতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। যতই ট্রাম্পের শুল্ক চীন ভারত কাছাকাছি আসুক না কেন, ভারত কিন্তু চীনের যে নিরাপত্তা বা চীনের যে আগ্রাসন নীতি, সেই আগ্রাসন নীতিকে কখনো কিন্তু দিচ্ছে না, বরঞ্চ ফিজি, তাইওয়ানের মতো জাপান, এদেরকে আরো কাছাকাছি টেনে ভারত কিন্তু সমুদ্রে এখন যেমন আগামী দিনে যদি তোমার ব্যবসার কথা দাও, তাহলে কিন্তু সমুদ্র পথেই কিন্তু সব থেকে বেশি বাণিজ্য হয়। সেই বাণিজ্যে যাতে কোনো মুহূর্তেই ঘাটতি না থাকে বা সেই বাণিজ্যে যাতে কোনো মুহূর্তেই ভারতকে বেগ পেতে না হয়, তার জন্য ভারত সমুদ্র নিরাপত্তার দিকটা কিন্তু আরো বেশি করে জোর দিতে চাইছে। এবং এই সমুদ্র নিরাপত্তা যদি ভারতের কাছ থেকে ফিজিকে পেতে হয়, তাহলে ভারতও জানে বা নরেন্দ্র মোদী সরকারও জানে ফিজিকে পাল্টা ভারতের ফিজি দিতে হবে। যুক্তরাষ্ট্র হওয়ার জন্য সেখানে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে, স্বাস্থ্যখাতে কিছু সমস্যা রয়েছে। সেই সব পরিকাঠামো একাধিক নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কিন্তু আলোচনা হয়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা দেন যে ফিজিতে সব থেকে বড় সমস্যা হল ওষুধের সমস্যা, এবং হচ্ছে হসপিটালিটির যে সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলো সব থেকে সমস্যা। সেই সমস্ত জিনিসপত্র ভারত কম দামে পাঠাবে, তাও আজকে ফিজির প্রধানমন্ত্রীকে এর উপরে কথা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এই সময় ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডোনার মিনিস্টার সুকান্ত মজুমদারও দিল্লিতে উপস্থিত ছিলেন। যেহেতু তিনি শিক্ষা মন্ত্রকেরও দায়িত্ব করেছেন, যাতে ফিজির যারা শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যায়, তারা যাতে ভারতে আরো বেশি করে আসে এবং ভারতের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো তাদের জন্য আরো যাতে সস্তায় খুলে দেওয়া যায়, তার জন্য শিক্ষা খাতে ফিজির সঙ্গে ভারতের চুক্তি হয়েছে। এবং এই চুক্তির সময়তে সুকান্ত মজুমদার ছিলেন কেন্দ্রীয় ডোনার মিনিস্টার এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রতিবন্ধী তিনিও ছিলেন। এবং পাশাপাশি উন্নয়ন খাতে এবং ফিজির পরিকাঠামো উন্নয়নে ভারত সহযোগিতা করবে। যেভাবে মালদ্বীপকে বা মৈজুর দেশকে ভারত পরিকাঠামো খাতে বিভিন্ন ভাবে সাহায্য করছে, সেই একইভাবে কিন্তু ফিজিকে সাহায্য করবে। পাশাপাশি ফিজির উন্নয়নের জন্য, পরিকাঠামো সমস্যা থেকে সব রকম উন্নয়নের জন্য ভারত তাদেরকে আর্থিক সাহায্য অর্থাৎ যে লোন প্রদান করবে, যেটা আগে বাংলাদেশ ছাড়াও অন্যান্য, শ্রীলঙ্কা ছাড়া অন্যান্য দেশগুলিকে করতো ভারত, এবার সেই তালিকায় সংযোজন হলো ফিজি। ধন্যবাদ। অর্থাৎ ভারতের বন্ধুত্বের তালিকায় কিন্তু আরো এক যোগ, অর্থাৎ ফিজির সাথে যে বন্ধুত্বের সম্পর্ক তা অনেকটাই আরো দৃঢ় হলো, আর তাতেই সমুদ্র পথে নিরাপত্তা অনেকটাই বাড়বে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।